আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার লন্ডন সফর খুবই গুরুত্বপূর্ণ নানা দিক থেকে। এক হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের একটি বিষয় আছে, শুক্রবার যেটি হতে যাচ্ছে। তার উপর নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে। এটা কি আরও সংঘাতপূর্ণ হবে নাকি শান্তিপূর্ণ হবে, অনেক কিছু নির্ভর করছে। এর পাশাপাশি আরেকটি স্পর্শকাতর বিষয় আছে, যেটা হচ্ছে টিউলিপ সিদ্দিক দেখা করতে চান। তিনি চিঠি দিয়েছেন আনুষ্ঠানিকভাবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে তার চিঠি তারা পেয়েছে, অর্থাৎ সরকার পেয়েছে টিউলিপ সিদ্দিকের চিঠি, যে টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ চান। একজন ব্রিটিশ এমপিকে তিনি সাক্ষাৎ দেবেন কি দেবেন না, এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন। একদিকে এটা ঠিক যে টিউলিপ সিদ্দিক হচ্ছে অভিযুক্ত শেখ রেহানার কন্যা, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার ভাগ্নি, তো এটা একটা পরিচয়। কিন্তু বড় পরিচয় হচ্ছে তিনি ব্রিটিশ এমপি, তিনি ব্রিটিশ মন্ত্রীও ছিলেন, কিন্তু তার ব্যাপারে যে উত্থাপিত তদন্তের কারণে তিনি সেই জায়গা থেকে পদত্যাগ করেছেন। কেয়ার স্টারমারের সঙ্গে গভীর সম্পর্ক টিউলিপ সিদ্দিক, রাজনৈতিক সম্পর্ক, এবং কেয়ার স্টারমার খুব জোর দিয়ে বলেছেন যে টিউলিপ সিদ্দিককে নির্দোষ, তারপরে তদন্তের স্বার্থে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করেছিলেন। তাহলে লেবার পার্টির একজন নেত্রী, একজন এমপির সাথে কেয়ার স্টারমার, যিনি প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির চিফ প্রধান, এটা একটা রাজনৈতিক অবস্থান। সেই রাজনৈতিক অবস্থানকে কিভাবে উপেক্ষা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা একটা বড় প্রশ্ন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চলছে, এবং দুদক সুনির্দিষ্টভাবে বলেছে যে টিউলিপ সিদ্দিকের সম্পদ আছে লন্ডনে এবং বাংলাদেশে, এবং এটি হচ্ছে দুর্নীতির মাধ্যমে অর্জিত যে টাকা, সেই টাকার অর্থে এখানে বিনিয়োগ হয়েছে। বাংলাদেশে যে বহুল বিতর্কিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই চুক্তির সঙ্গেও টিউলিপ সিদ্দিক জড়িত। পুতিনের সঙ্গে এক সারিতে ছবিও আছে। সবকিছু মিলায় সরকারের পক্ষে অনেকগুলো যুক্তি আছে। আবার টিউলিপ সিদ্দিক যেহেতু ব্রিটিশ এমপি হিসেবে তিনি সাক্ষাৎ করতে চান, এবং তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলে দুদককে নিয়ে যে ভুল বোঝাবুঝি আছে সেটার অবসান ঘটবে। এখন সেটা কি উপেক্ষা করা সম্ভব হবে? যদি উপেক্ষা করা হয়, তাহলে কেয়ার স্টারমার বা বর্তমান যুক্তরাজ্যের শাসকদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, একই রকম থাকবে, নাকি কি হবে, পরিণতি কি দাঁড়াবে, এটা কিন্তু চিন্তার বিষয়। বাংলাদেশ দাবি করছে যে আওয়ামী লীগ আমলের যেই সমস্ত মন্ত্রী, সেই সাইফুজ্জামান জাভেদ, তার বিপুল পরিমাণ সম্পত্তি আছে, আরও কারাপ্ট লোকজন, সালমান এফ রহমানের ছেলে, দুই ছেলে, সালমান এফ রহমান সহ বহু জনের কোটি কোটি টাকা সেখানে গচ্ছিত আছে সম্পদ আকারে বা একেবারে লিকুইড আকারে, অর্থাৎ একদম ব্যাংক অ্যাকাউন্টের হিসাবে আছে। তো সেইগুলো উদ্ধার করতে গেলেও ব্রিটিশ প্রশাসনকে লাগবে, ব্রিটিশ সরকারের একটা আনুকূল্য লাগবে। এখন টিউলিপ সিদ্দিককে যদি অ্যাপয়েন্টমেন্ট না দেন এবং তার সাথে যদি বৈঠক না করেন, তাহলে সেটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে, সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা কি সামাল দিতে পারবেন? এটা অনেকগুলো প্রশ্ন আছে। মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলছেন, আমরা একটা চিঠি পেয়েছি, চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক ছিলেন না। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, যা আফসানা বেগম, রূপা হক, তারা দেখা করেছেন, কিন্তু সেই টিমে কিন্তু টিউলিপ সিদ্দিক ছিলেন না। স্বাভাবিকভাবেই, যেহেতু তার বিরুদ্ধে একটা পদক্ষেপ আছে সরকারের। তো প্রেস সচিব শফিকুল আলমের কাছে টিউলিপের চিঠির প্রসঙ্গ জানতে চান লন্ডনে এক সাংবাদিক। জবাবে তিনি এই কথা বলেন, 4 দিনের সফরে আছেন, এই সফরেই তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা জানিয়ে চিঠি পাঠান টিউলিপ। চিঠিতে তিনি ডক্টর ইউনূসকে হাউস অফ কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানান। টিউলিপের চিঠি পাঠানোর সংবাদ বাংলাদেশের সংবাদ মাধ্যমে আসে আগের দিন রোববার, প্রধান উপদেষ্টার সফর শুরুর একদিন আগে। সেদিন অবশ্য প্রেস সচিব বলেছেন যে আমরা এখন পর্যন্ত তার চিঠি হাতে পাইনি। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখার বিষয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস
কি উপেক্ষা করতে পারবেন সত্যি সত্যি টিলিপ সিদ্দিককে, নাকি নাটকীয়ভাবে আর একটা বৈঠক হবে, সেটা এখন দেখার বিষয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।